ইডলি খুবই হেলদি একটা ডিশ, কিন্তু আজকে আমরা মামুনের রান্নাঘরে এই হেলদি ইডলিটাকে আরেকটু হেলদি বানাবো। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনের রান্নাঘর। আজকে আমাদের রান্নাঘরে হবে ভেজিটেবল ইডলি। ভেজিটেবল ইডলি বানানোর জন্য সবার প্রথমে আমরা নুন, হলুদ আর চিনি দিয়ে ভুট্টাটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভুট্টাটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে এবার চলুন ইডলির ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমরা 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, 1/2 কাপ টক দই, আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেটা খুবই ছোট ছোট করে আমরা কুচিয়ে নিয়েছি, আর গাজরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করে রাখা এই ভুট্টার দানাগুলো, আর দিয়ে দেবো স্বাদ মতো বিন নুন। আর এখানে আমরা 1 বাটি জল দিয়ে দিচ্ছি, ছোট বাটি। এগুলো এবার ভালো করে আমরা মিক্স করে নেব। ভালো করে এগুলো মিক্স হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করতে রেখে দেবো আমাদের এই ব্যাটারটাকে। কিছুক্ষণ বাদে এর মধ্যে আমরা পরিমাণ মতো এই বাটির 1 বাটি জল অ্যাড করে নিচ্ছি। জলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাতলা হয়ে গেলে ইডলিটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আমাদের ইডলির ব্যাটার তো রেডি হয়ে গেছে, তাহলে চলুন এবার ইডলির একটা ফোড়ন আমরা তৈরি করে নিচ্ছি। এখানে আমরা রিফাইন্ড অয়েলে দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর কারি পাতা। আপনারা চাইলে এর মধ্যে হিংও অ্যাড করতে পারেন, কিন্তু হিংটা আমরা স্কিপ করেছি। এবার ফোড়নটাকে রেডি করে রাখা এই ইডলির ব্যাটারে আমরা দিয়ে দিলে আজকের আমাদের ভেজিটেবল ইডলির ব্যাটার একদম রেডি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইনো। আপনারা চাইলে একই পরিমাণে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। ব্যাটারে এগুলো ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ইডলির ব্যাটার একদম রেডি। তাহলে চলুন এবার ইডলিগুলো বানিয়ে ফেলা যাক। তার জন্য এখানে আমরা মাইক্রোওয়েভ ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এই স্ট্যান্ডে প্রথমে আমরা একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে আমাদের এই রেডি করে রাখা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের এই স্ট্যান্ডটা কিন্তু 3 থাকে, প্রত্যেকটা থাকে সেম স্টেপ ফলো করে আমরা ইডলির ব্যাটারটা দিয়ে দিয়েছি ইডলির স্ট্যান্ডে। আর যে তলার বেসটা আছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে ভালোভাবে ইডলিটা স্টিম হতে পারে। ওপরটা ভালো করে আমরা ঢাকনাটাকে কভার করে 7.5 মিনিটের জন্য এটাকে আমরা মাইক্রোওয়েভ করে নেব। তাহলে চলুন আজকে আমাদের এই ইডলিটার জন্য একটা স্পেশাল নিরামিষ চাটনি বানিয়ে ফেলা যাক। রিফাইন্ড অয়েলটা ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি, আর এখানে আছে টমেটো কুচি, ক্যাপসিকাম, আদা কুচি আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যেতে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে আমরা 1 চামচ পরিমাণে গোটা জিরে নিয়ে নিয়েছিলাম। জিরেটা তেলে একটু ক্র্যাকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। একটু ক্র্যাকাল আসতে দিয়ে দিচ্ছি এখানে আমরা ছোলার ডাল। ছোলার ডালটা আমরা তেলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ডালের সাথে কয়েকবার নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা গাছের একটা ছোট ডাঁটি এখানে আমরা নিয়ে নিয়েছিলাম। এইগুলো আমরা বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো এই সমস্ত জিনিসগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমরা 5খানা মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম। ক্যাপসিকাম আর টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম আঁচে আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের টমেটোটা মনে হচ্ছে একটু সেদ্ধ হয়ে গেছে। আমরা একটু খুন্তির সাহায্যে টমেটোটা ঘেঁটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। আমরা টমেটোটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মনে হচ্ছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আর টমেটো থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। এই পর্যায়ে ইন্ডাকশনটাকে বন্ধ করে আমরা অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো বিন নুন আর তেঁতুল। এই তেঁতুল আর বিন নুনটা সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চাটনিটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমরা একটা মিক্সিং বাটিতে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা মিহিভাবে পেস্ট করেছি। তাহলে চলুন এবার এই চাটনির জন্য একটা ফোড়ন রেডি করে নেওয়া যাক। তার জন্য ফ্রাই প্যানে আমরা রিফাইন্ড অয়েল গরম করে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এই কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ক্র্যাকাল ধরা পর্যন্ত অপেক্ষা করব। একটু ক্র্যাকাল ধরে এলে অ্যাড করে নিচ্ছি কারি পাতা।
ক্যারি পাতাটা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিলেই আজকের আমাদের চাটনির জন্য স্পেশাল ফোড়ন একদম রেডি। এবারে এই ফোড়নটা আমাদের রেডি করে রাখা চাটনিতে মিশিয়ে দেওয়ার পালা। চাটনি তো একদম রেডি। আর ওদিকে আমরা মাইক্রোওভেনে 7.5 মিনিটের যে ভেজিটেবল ইডলিটা কুক হতে বসিয়ে দিয়েছিলাম, সেই ইডলিটাও কিন্তু কুক হয়ে গেছে। এবার ইডলিটা খুলে দেখা যাক যে ইডলিটা কাঁচা আছে কিনা। ইডলিটা আমরা কিছুক্ষণ হাওয়াতে রেখে দিয়েছিলাম যাতে একটু সেট হয়ে যায়। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম যে ইডলিটা কুক হয়ে গেছে। আমাদের স্পেশাল ভেজিটেবল ইডলি আর স্পেশাল চাটনি একদম রেডি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।